নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্রর বেঞ্চটা কনস্টিটিউটেড হয়েছে, অর্থাৎ বেঞ্চ গঠন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ডিএ মামলার রায় সেদিনকে দেওয়া হবে এমন কোনো ঘোষণা সুপ্রিম কোর্টের নোটিফিকেশনে নেই। কিন্তু কেন আপনাদের কাছে আজকে এই প্রতিবেদনটা পেশ করছি, আমি সরাসরি এই বেঞ্চ কনস্টিটিউটেড হওয়ার খবরটা দেখে এতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটা আপলোডেড হওয়ার পরই আমার মনে হলো পুরো বিষয়টার অনুসন্ধান করি, খোঁজ নিই। তার কারণ জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এরাই দুজনে মিলে দীর্ঘদিন ধরে ডিএ সংক্রান্ত মামলাটা শুনেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের যে নিয়ম সেটা একটু আপনাদের অবহিত করে দিই। সেটা হচ্ছে নর্মালি বিভিন্ন বেঞ্চ রিকনস্টিটিউটেড হয়, অর্থাৎ ধরুন জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র কিন্তু একসঙ্গে এখন বসেন না, কিন্তু যে মামলাগুলো পূর্ববর্তী পর্যায়ে শুনেছেন যৌথভাবে, সেই মামলাগুলোর রায় দেওয়ার জন্য তারা কিন্তু তাদের বেঞ্চটা রিকনস্টিটিউটেড হয় এবং তখন সেই মামলাগুলোর রায় তারা দান করেন এবং পার্ট হার্ড বলে টেকনিক্যালি, পার্ট হার্ড মামলাগুলোর শেষ পর্যন্ত যে রায়টা দেন তখন ওই বেঞ্চটাকে পুনর্গঠিত করে দুজনের নাম একসঙ্গে অ্যানাউন্স হয়। বিভিন্ন বিচারপতিদের ক্ষেত্রেই সেটা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। মঙ্গলবার দিন এই বেঞ্চটা পুনর্গঠিত হয়েছে। স্বাভাবিকভাবে এটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখার পরই আমার কৌতূহল হলো যে ডিএটা আছে কিনা, ডিএ মামলার রায়টা আছে কিনা। এখনও পর্যন্ত কিন্তু নেই, কিন্তু তার মানে কি মঙ্গলবার দিন ডিএটা থাকবেই না? আমার সেই প্রশ্নটাও মনে দেখা দিল। তার কারণ এই যে সিস্টেম সুপ্রিম কোর্টের, সেটা সম্বন্ধে আপনাদের অবহিত করে রাখা দরকার। সেটা হচ্ছে শনিবার দিন একটা কজ লিস্ট বেরোয়, সোমবার মঙ্গলবারের, এবং মঙ্গলবারের ক্ষেত্রে সোমবার দিন রাত্রে একটু সাপ্লিমেন্টারি লিস্ট একটা বেরোয়। এই সাপ্লিমেন্টারি লিস্টে আবার নতুন করে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সোমবার এবং মঙ্গলবার। আবার মঙ্গলবার দিন রাত্রে বুধ, বৃহস্পতি, শুক্রর কজ লিস্ট বেরোয়। এক্ষেত্রে শনিবার দিন যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে দুজনের বেঞ্চ কনস্টিটিউটেড হওয়ার খবর আছে, কিন্তু ডিএ মামলাটা কোনো উল্লেখিত নেই। ফলত এটা কখনোই ধরে নেবেন না এই বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে মানেই ডিএ মামলাটা মঙ্গলবার দিন রায়দান হবে। কিন্তু সোমবার দিন রাতের দিকে আমাদের নজর থাকবে। সোমবার দিন রাতে যদি কোনোভাবে এই পার্টিকুলার মামলাটার মানে ডিএ সংক্রান্ত মামলার রায়দান হবে বলে যদি ঘোষণা থাকে, সঙ্গে সঙ্গে আমরা রাত্রিবেলাই আপনাদের জন্য নতুন বাংলার বিশেষ প্রতিবেদন পেশ করব। শুধু অনন্ত প্রতীক্ষা আপনারা জানেন যে 8 তারিখ 8ই সেপ্টেম্বর লাস্ট শুনানি হয়েছিল, তারপর 8ই অক্টোবর গেছে, 8ই নভেম্বর গেছে, 8ই ডিসেম্বর আসছিল। ফলত সোমবার দিন হচ্ছে 8ই ডিসেম্বর। স্বাভাবিকভাবে তো মানুষের প্রত্যাশা থাকে 90 দিন ধরে কেন মামলা রায় ঘোষিত হচ্ছে না। বহু মানুষ আপনারা আমাদের ফোন করেন, মেসেজ করেন, সন্ময়বাবু ডিএ মামলার কোনো খবর আছে কিনা। 83 বছরের একজন বৃদ্ধ বলছিলেন কতদিন বাঁচবো জানি না, শেষ পর্যন্ত কি মামলার রায়টা দেখে যেতে পারবো না। জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিদের কানে এই শব্দবন্ধগুলো পৌঁছয় কিনা। আমরা যন্ত্রণাটা আপনাদের বুঝি, তাই প্রত্যেক মুহূর্তে আমরা প্রতি ঘন্টায় প্র্যাকটিক্যালি চেক করি, নজর রাখি, দিল্লিতে নজর রাখি, ওয়েবসাইটে নজর রাখি। সবার আগে একটা দায়িত্বশীল ছোট্ট গণমাধ্যম হিসেবে আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব, কিন্তু ভুল তথ্য কখনোই নয়। আবারও বলছি, বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে, সেটা আপনারা স্ক্রিনে দেখছেন, কিন্তু সেই বেঞ্চে ডিএ মামলার রায় ঘোষণা করা হবে শনিবার পর্যন্ত অন্তত বলা হয়নি। এটা স্পষ্টত জেনে রাখুন। এবং আবার বলছি, সোমবার দিন যদি সাপ্লিমেন্টারি লিস্ট এখানে লেখা থাকে কোনোভাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সঙ্গে সঙ্গে আপনাদের সোমবার দিন রাত্রে জানাবো। তা নাহলে আবার অনন্ত অপেক্ষা, বুধ, বৃহস্পতি, শুক্রতে বেঞ্চ কনস্টিটিউটেড হয় কিনা, সেই সময় মামলার রায় বেরোয় কিনা, বা ডিসেম্বরের শেষে মামলার রায় বেরোবে কিনা, জানুয়ারিতে শুরুতে মামলার রায় বেরোবে কিনা। ভালো লাগছে না, বিশ্বাস করুন, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এত অসংখ্য মানুষ যারা জীবনের লাস্ট ফেজটা কাটাচ্ছেন, তাদের সঙ্গে এইভাবে অনন্ত অপেক্ষা করিয়ে তিল করে তাদের জীবনের আয়ুটাকে কমিয়ে আনা, মানে কমিয়ে কেউ আনছে না, কিন্তু তাদের আয়ু তো সত্যিই কমছে, এটা তো বাস্তব সত্য। সেটার দিকে কি আমরা কেউ নজর দেব না? আমরা কেন তাদের অপেক্ষায় রাখবো? যদি না হয় বলে দিন যে না, আপনি বর্ধিত ডিএ পাবেন না। একজন বয়স্ক মানুষ ফোন বলছিলেন যে 25% ডিএ দিয়ে আসতে বলা হয়েছিল সরকারকে। আদালত অবমাননা হলো, তারপরেও তার ফাইন ইম্পোজড হলো না এই প্রতারক নবান্নে যে চোর সরকার বসে আছে তাদের ওপর। কেন? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। চলুন, আমি এই মুহূর্তে মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশনে যিনি সাধারণ সম্পাদক, তাঁকে এই বিষয়টা ধরেছিলাম
যে একটু প্রসিডিংসটা একটু যদি ব্যাখ্যা করে দেন ভালো হয়। কি বললেন মলয় মুখোপাধ্যায়, শুনুন। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়দা, বলুন। দেখলাম সুপ্রিম কোর্টে বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে মঙ্গলবার, জাস্টিস সঞ্জয় কারোল, প্রশান্ত মিশ্রর বেঞ্চ, যে বেঞ্চ ডিএ মামলাটা শুনেছিল, এবং এই বেঞ্চেরই আলটিমেটলি রায়টা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে। কিন্তু যে তালিকা ঘোষিত হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত ডিএ মামলার রায়টা ঘোষণা হবে এরকম কোনো ইন্ডিকেশন কিন্তু নেই। কিন্তু যেহেতু এই বেঞ্চটা কনস্টিটিউটেড হয়েছে, অর্থাৎ যারা আইনের ব্যাপারটা বেসিক্যালি বোঝেন, যে সুপ্রিম কোর্টে এক একটা বেঞ্চ কনস্টিটিউটেড হয়, যখন এই দুই বিচারপতিকে নিয়ে বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে, হয়তো তারা অন্য মামলা শুনবেন বা সেটা নিয়ে সওয়াল পর্ব চলবে বা রায় হবে। এমনকি কোনো সম্ভাবনা আছে সোমবার দিন রাত্রে ডিক্লেয়ার্ড হয়ে গেল সাপ্লিমেন্টারি এতে যে এটা ডিএ মামলা রায়টা এদিন দেবেন? দেখুন, এই ব্যাপারটা আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী এই এই বার্তাটা দিয়েছিল এর আগেই দিয়েছিল, যে যেহেতু বেঞ্চ হচ্ছে সেহেতু, এবং লাস্টে একদম সাপ্লিমেন্টারি কজ লিস্ট হিসাবে কিন্তু ডিএ মামলার রায়টা থাকলেও থাকতে পারে। এটা বিগত যখন থেকে আপনার এই যে স্পেশাল বেঞ্চ গঠন হচ্ছে, গত 29 তারিখেও আপনার কিন্তু বেঞ্চ গঠন হয়েছিল, মানে দুদিন পরে হওয়ার জন্য, সেদিনও হয়নি। আজকেও দেখলাম যে আপনার এই বেঞ্চ গঠন হয়েছে, স্পেশাল বেঞ্চ। কিন্তু তাই বলে আমরা কিন্তু কর্মচারী সমাজের কাছে সেটা তুলে ধরছি না। কারণ তুলে ধরছি না এই কারণ, কর্মচারী সমাজ তো আমরা যদি তুলে ধরি তাদের আশাটা সত্যি কথা একটু বেড়ে যায়, যে হ্যাঁ যেহেতু বেঞ্চ গঠন হয়েছে তাহলে হয়তো সোমবার দিন রাতের দিকে মানে রায়ের কথাটা উল্লেখ থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা সেই সোমবার দিনই আমরা সঙ্গে সঙ্গে সেটা কর্মচারী সমাজকে জানিয়ে দেব। কারণ এর আগে কিন্তু আমরা এইভাবে কর্মচারী সমাজকে জানিয়েছিলাম, কিন্তু তার প্রেক্ষিত কিন্তু আমরা দেখতে পাইনি যে আমাদের ডিএ মামলাটা যে ভার্ডিক্টটা বেরোবার যে কোনো কজ লিস্ট আমরা পাইনি। তাই এটা এখন আপনাকে বলছি, কিন্তু আমরা কর্মচারী সমাজকে আপাতত জানাতে চাইছি না। সেটা আপনি যেভাবে ব্যক্ত করবেন সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা যেহেতু সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চ একটা কনস্টিটিউটেড হয়েছে, স্বাভাবিকভাবে অসংখ্য কর্মচারীর মনে একটা এক্সপেকটেশন তৈরি হয়। কিন্তু মনে এক্সপেকটেশন তৈরি আর সুপ্রিম কোর্টের বাস্তবতা তো ভিন্ন। আমি টেকনিক্যাল পার্টটা শুধু দর্শকদের উল্লেখ করে দিই যে বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে মানেই ডিএ মামলা শুনানি হবে না, মানে হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আবার হবে না এটা ততক্ষণ বলা যাবে না যতক্ষণ না সোমবার দিন রাত আসে। শুধু আমাদের কাজ হলো দর্শকদের জানিয়ে রাখা যে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্রর বেঞ্চটা সুপ্রিম কোর্টে শনিবার দিন অন্তত এটা যে কজ লিস্টটা বেরোয় সেখানে দেখা যাচ্ছে যে এই বেঞ্চটা কনস্টিটিউটেড হয়েছে। আর এই বেঞ্চে অন্যান্য মামলার গুলো রয়েছে, ডিএ মামলা নেই। কিন্তু আবারও একটা কথা বলে নি, ডিএ মামলাটা থাকলেও থাকতে পারে যদি সোমবার দিন রাত্রে সাপ্লিমেন্টারি লিস্টে মহামান্য বিচারপতিরা বলে দেন যে আমরা মামলার রায়টা দিয়ে দেবো। কারণ মামলার রায়টার জন্য তো দীর্ঘক্ষণ সময় দরকার নেই। এটা 10 মিনিট হয়তো মামলার রায়টা পড়ে দিয়ে বলা যে এটা আপলোডেড হয়ে যাবে এতে। তো ফলত স্বাভাবিকভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের মতো যারা যারা এই মামলার বিভিন্ন পক্ষ ছিলেন তাদের পক্ষে সেদিনকে সরাসরি কলকাতা থেকে উড়ে যাওয়া অসম্ভব। সেক্ষেত্রে হয়তো আপনাদের অ্যাডভোকেট অন রেকর্ডরা আদালতে থাকবেন। কিন্তু আবারও মলয়দা আপনাকে ধন্যবাদ, আপনাকে অন্তত এত আরেকটু বলিনি। আমাদের যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল 8ই সেপ্টেম্বর, সেই সময় থেকেই কিন্তু আপনার মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চটা আলাদা হয়ে গেছিল। মানে তারা দুজন দুটো রুমে বসতো। এখনো সেটা কিন্তু কন্টিনিউ চলছে। কিন্তু তারা যে রেগুলার বেঞ্চ হিসাবে যে সকল মামলাগুলো শুনেছিল, যেমন আমাদের রেগুলার বেঞ্চ হিসাবে মামলা শুনেছে, এবং আমাদের আগেও তো রেগুলার বেঞ্চ হিসাবে বেশ কিছু মামলা শুনেছে, সেগুলো পার্ট আউট হয়ে গেছে। সেই কারণে কিন্তু আপনার তারা কি করছে, সিঙ্গেল বেঞ্চে বসার পরে এক একটা দিন, সপ্তাহে একদিন, বড়জোর 2 দিন এই স্পেশাল বেঞ্চ করে তারা পূর্বের যে মামলাগুলো কমপ্লিট করছে। এখন পূর্বের মামলাগুলো যদি কমপ্লিট করে দেয় তাদেরও তো রায় দেবে,
তাদেরও কিন্তু রায় কিন্তু এই 2 বেঞ্চই দেবে। হুম। এখন সেক্ষেত্রে আগামী মঙ্গলবার আমাদের ডিএ মামলার রায় উঠবে, না পরের শুক্রবার উঠবে, বা আপনার এই ডিসেম্বর শেষ হয়ে গেলে জানুয়ারি মাসে উঠবে, সেটা সম্পূর্ণভাবে ওই যে মাননীয় সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চই বলতে পারবে। বুঝতে পেরেছেন তো? মলাদা আমাদের লক্ষ্য খুব পরিষ্কার, বেঞ্চটা কনস্টিটিউট হয়েছে, হ্যাঁ বেঞ্চটা তৈরি হয়েছে মঙ্গলবার দিন দুপুর 2টোর জন্য। এইটুকু হ্যাঁ, শুধু হ্যাঁ, হ্যাঁ। দর্শকদের জানাচ্ছি। আর প্রত্যেক না, সরকারি সেটা কর্মচারী, জানাতে পারে। অবসরপ্রাপ্ত কর্মচারীকে পরিষ্কারভাবে বলছি, বেঞ্চ কনস্টিটিউটেড হওয়া মানেই কিন্তু ডিএ মামলার রায় ঘোষণা হবে এমন কিছু ধরে নেবেন না। যদি কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট করে বলা হয় যে মঙ্গলবার ডিএ মামলার রায় হবে, এই বেঞ্চ ঘোষণা করবে, তখন সঙ্গে সঙ্গে আমরা সোমবার দিন রাত্রে আমাদের দর্শকদের জন্য বিশেষ প্রতিবেদন করে জানিয়ে দেবো। কিন্তু তার আগে নয়, আমি প্রত্যেক দর্শককে বা প্রত্যেক শ্রোতা যারা আমাদের নতুন বাংলার শ্রোতা, আমি তাদের আপনার সঙ্গে কথোপকথনের মধ্যে পরিষ্কার জানিয়ে রাখছি, বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু তার মানে কিছুতেই ধরে নেবেন না যে সেদিনই ডিএ মামলাটা উঠবে। অনেক ধন্যবাদ মলয়দা থাকার জন্য। ধন্যবাদ। সোমবার দিন রাত্রে কোনো ডেভেলপমেন্ট হলে দ্রুত আমি আপনার সঙ্গে জানাবো যোগাযোগ আপনাকে। করবো এবং একটু আপডেট গুলো আমাদের দর্শকদের জন্য দেবেন।